হ্যালো বন্ধুরা, পুরনো ভিউয়ার্সদের নমস্কার এবং নতুন ভিউয়ার্সদের স্বাগতম জানিয়ে শুরু করছি একেবারে নতুন একটি ভ্রমণ গাইড পর্ব। আজকের পর্বে থাকবে নতুন এক জায়গার সন্ধান, যেখানে যদি হাতে দুদিন সময় থাকে আর যদি অ্যাডভেঞ্চার প্রেমী হন, তাহলে আজকের এপিসোডটি কেবলমাত্র আপনার জন্য। তাই স্কিপ না করে একেবারে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আর পেয়ে যান একেবারে আনকোরা নতুন এক জায়গা ভ্রমণের যাবতীয় খুঁটিনাটি। আমাদের প্রতিবেশী রাজ্য উড়িষ্যার আনাচে কানাচে বহু প্রাকৃতিক সৌন্দর্য লুকিয়ে আছে, যা মন ভালো করে দিতে বাধ্য। তেমনই এক স্পট হলো পাণ্ডব বখারা। লোকচক্ষুর আড়ালে থাকা এই ছোট্ট পাহাড়টি আমরা দুদিনের ছুটিতে হাইক করব আর মন ভরে উপভোগ করে নেব তার প্রাকৃতিক সৌন্দর্যকে। কয়েকজন বন্ধুবান্ধব ও আমার 3.5 বছরের ছোট্ট কন্যাকে নিয়ে বেরিয়ে পড়লাম উড়িষ্যার কটক শহরের উদ্দেশ্যে। বলাই বাহুল্য, এটি আমাদের মা-মেয়ের জীবনের প্রথম হাইকিং। মনে মনে দারুণ এক্সাইটমেন্ট নিয়ে ঘন্টা 5 সফর সেরে আমরা এসে পৌঁছলাম কটক জংশন স্টেশনে। সুন্দর সাজানো গোছানো পরিপাটি রাতের কটক শহরের সৌন্দর্য দেখতে দেখতে আমরা এসে পড়লাম আমাদের আগে থেকে বুক করে রাখা হোটেলে। আমাদের হোটেলটি ছিল শহরের প্রাণকেন্দ্রে, বাসস্ট্যান্ডের একদম কাছে। আমাদের এক রাত্রির এই আস্তানাটির নাম হোটেল শীতল। ভীষণ ভালো সার্ভিস এবং ততোধিক ভালো খাবার পাওয়া যায় এখানে বিভিন্ন রেটের রুম আছে এবং এনাদের নিজস্ব রেস্টুরেন্ট আছে। হোটেল বুকিংয়ের কন্ট্যাক্ট নাম্বারটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সবার সুবিধার্থে। হোটেলে পৌঁছে ফ্রেশ হয়ে সারাদিনের যাত্রার ক্লান্তি ভুলতে আমরা লম্বা ঘুম দিলাম। পরদিন সকালে আমাদের হোটেল থেকে অ্যারেঞ্জ করে দেওয়া ট্রাভেলার বাসে চেপে রওনা দিলাম পাণ্ডব বখারা হাইকিংয়ের উদ্দেশ্যে। উড়িষ্যার রাস্তাঘাটের সৌন্দর্যের কথা যারা উড়িষ্যা গেছেন সবাই এক বাক্যে সমর্থন করবেন তা জানি। সুন্দর বাঁধানো রাস্তা ধরে কিছু দূর যেতেই চোখে পড়ল মহানদী। মহানদীর বুক চিরে গড়ে উঠেছে বিশাল চওড়া ব্যারেজ। সেই ব্যারেজ পার করে ঘণ্টাখানেক যাত্রাপথ পেরিয়ে আমরা পৌঁছলাম আমাদের গন্তব্যে। আমি যাচ্ছি পাণ্ডব বখারা। কোথায় পাণ্ডব বখারা? দেখাও তো আঙুল দিয়ে পাহাড়টা। তোমার নাম কি? পাণ্ডব বখারা পৌঁছতেই প্রথমেই চোখ জুড়িয়ে দিল সবুজ পাহাড়ের সৌন্দর্য। তবে তার সাথে আমাদের আপ্যায়ন জানালো রিমঝিম বৃষ্টি। বৃষ্টি একটু থামতেই আমরা সদল বলে শুরু করলাম হাইকিং। এক্ষেত্রে বলে রাখি, এই পাহাড়টি একা হাইকিং করা যাবে না, কারণ তথাকথিত পাহাড়ে চড়ার কোনো রাস্তা নেই। বড় বড় বোল্ডার এবং জংলি গাছ পার করে চড়তে হবে পাহাড়ে, এবং সেটা লোকাল গাইডের সাহায্য ছাড়া অসম্ভব। লোকাল গাইডের যোগাযোগ নম্বরটি আমি দিয়ে রাখলাম ডেসক্রিপশন বক্সে। এছাড়াও আমরা যে ভ্রমণ সংস্থার সাথে এই ট্যুরটি করেছিলাম সেই সংস্থার কর্ণধারের নাম এবং যোগাযোগ নম্বরটি আমি দিয়ে রাখলাম। চাইলে ওনাদের সাথে যোগাযোগ করেও ট্যুর অ্যারেঞ্জ করতে পারেন। আমরা হাইক করে এসেছি। ভেরি গুড। দুর্দান্ত একটা ভিউ ওপর থেকে। পাণ্ডব বখারা পাহাড়টির অবস্থান উড়িষ্যার চণ্ডক বনে। এটির দূরত্ব মূল কটক শহর থেকে প্রায় 30 কিলোমিটার মতন। নাম শুনেই বোঝা যায় যে এই সমগ্র এলাকাটি জুড়েই মহাভারতের রেফারেন্স। মহাভারতে পাণ্ডবদের বনবাসকালে ভারতবর্ষের বিভিন্ন জায়গার উল্লেখ ছিল। তার মধ্যে চণ্ডক বনের নামও পাওয়া যায়। কথিত আছে এই সমগ্র পাহাড়টি জুড়ে বিভিন্ন গুহায় ছিল পাণ্ডবদের বসবাস।
যদিও দুর্গম রাস্তা হবার কারণে শুধুমাত্র 2টি গুহা ট্রেক করা যায়। গুহাগুলিরও বেশ সুন্দর নাম আছে। কোনোটার নাম দাবারখোলা গুহা বা কোনোটার নাম নরহরি গুহা প্রভৃতি। মিনিট 15 পাহাড় চড়ে আমরা প্রথম গুহাতে পৌঁছে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে নিলাম। তারপর আবার কিছুটা পাহাড় চড়ে চলে এলাম দ্বিতীয় গুহায়। আমারও স্বপ্ন হয়ে কত কি যে গেছো কয়ে, হৃদয় পিঞ্জরে বসিয়া জানি সবই রয়ে গেল বাকি, এবারে ভাসাবো ভেলা শেষ হয়ে। দ্বিতীয় গুহাটির আয়তন প্রথমটির থেকে বেশ বড়। এখানে একজন ধ্যানরত ঋষির মূর্তি রাখা আছে পাণ্ডবদের বসবাসের ঐতিহাসিক স্মারক হিসেবে। এছাড়াও গুহার দেওয়াল জুড়ে চোখে পড়ে প্রায় আবছা হয়ে যাওয়া দেওয়াল চিত্র। আর্কিওলজিস্টদের মতে এই চিত্রগুলির বয়স প্রায় 4000 বছরের কাছাকাছি। অর্থাৎ মহাভারতের যুগের বহু আগে আদিম মানুষের বসবাসের চিহ্ন আজও বহন করে রেখেছে পাণ্ডব পখারার এই পাহাড়। শুধু দেওয়াল চিত্রই নয়, এই গুহাগুলিতে আর্কিওলজিস্টরা আবিষ্কার করেছেন স্টোন এজ এবং কপার এজের ব্যবহৃত কিছু যন্ত্রপাতির অংশ, যেগুলি বর্তমানে কটক মিউজিয়ামে সংরক্ষিত আছে। দ্বিতীয় গুহাটি ঘুরে এবার আমরা আমাদের হাইকিংয়ের শেষ পর্যায়ে পৌঁছে গেলাম। তবে 500 ফুট পাহাড়ের হিলটপে পৌঁছানোর রাস্তার একেবারে মৃষণ পাহাড়। বাঁশে বাঁধা টেম্পোরারি মইয়ের সাহায্যে চড়ে আমরা অবশেষে এসে পৌঁছলাম হিলটপে। এখন আমরা এসে পৌঁছলাম পাণ্ডব পাখারা সাবমিটে। অপূর্ব সুন্দর বললেও কম বলা হয়। অনেকটা ওয়েস্টার্ন ঘাটস পর্বতমালার মতো লাগছে। পুরো প্রকৃতি যেন আপন খেয়ালে নিজেকে মেলে ধরেছে। দূরে দেখা যাচ্ছে মহানদী, তার দূরে টিলা টিলা পাহাড়। সম্পূর্ণ চরাচর জুড়েই মহানদীটাকে দেখা যাচ্ছে। হাওয়ার শনশন শব্দ, মেঘেদের ভেসে বেড়ানো অপূর্ব সুন্দর প্রকৃতির সৃষ্টি করেছে। পাহাড়ের চূড়া থেকে আশেপাশের অপরূপ প্রকৃতির সৌন্দর্য বেশ কিছুক্ষণ উপভোগ করে আমরা পাহাড়ের অন্য দিক দিয়ে নামা শুরু করলাম। উঠতে যদিও ঘন্টা 2 লেগেছিল, কিন্তু নামতে বেশি সময় লাগলো না। নামার পথে অবশ্য বৃষ্টি আমাদের আবারও সঙ্গ দিল। খোলা প্রান্তরে আকাশে ঘন কালো হয়ে বৃষ্টি নামার অপরূপ দৃশ্যের সাক্ষী রইলাম আমরা। হাতে 2 দিন আরও সময় থাকলে পাণ্ডব পখারা হাইক সেরে কটক শহরের অন্যান্য দর্শনীয় স্পটগুলি ঘুরে দেখে নেওয়া যায়। কটক শহরের সম্পূর্ণ ভ্রমণ গাইড খুব তাড়াতাড়ি আসছে এক্সপ্লোর উইথ শালমি চ্যানেলে কিছুদিনের মধ্যেই। কটক ভ্রমণের ট্যুর গাইডের লিঙ্কটি আমি আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আগুনের সাথে সন্ধি, আহা হা হা আহা আহা হা, না জানে কোই कैसी है जिंदगानी, जिंदगानी हमारी अधूरी कहानी, ना जाने कोई कैसी है ये जिंदगानी, जिंदगानी हमारी अधूरी कहानी। সারাদিনের হাইক সেরে সন্ধ্যায় বন্ধুবান্ধব মিলে হোটেলে জমিয়ে আড্ডা দিলাম আমরা।
পরদিন সকালে কটক থেকে নির্দিষ্ট ট্রেনে চেপে বিকেলের মধ্যেই ফিরে এলাম কলকাতায়। ভিডিওটি ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং অবশ্যই ভ্রমণে থাকুন। হ্যাপি ট্রাভেলিং। শেষ হয়ে এলো বেলা, আর কেন মিছে তোরে বেঁধে রাখি, যা রে